আমি প্রায় ২১-২২ বছর থেকে আমি আমার ঘাড় ব্যথা নিয়ে খুবই সাফার করতেছিলাম। সারটা দেওয়ার পরে একেবারেই আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ১০টা মাস শেষ হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাসুম বিল্লাহ, সিনিয়র ফিজিওথেরাপিস্ট, ভিশন ফিজিওথেরাপি সেন্টার। আজকে আমরা আমাদের আরেকটি হ্যাপি পেশেন্ট সাকসেসফুল স্টোরি নিয়ে আসছি। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত রোগী জিল্লুর রহমান ভাই। উনি আমার কাছে আসেন মূলত ওনার ঘাড় ব্যথা নিয়ে, নেক পেন নিয়ে। তো উনি দীর্ঘদিন থেকে ব্যথায় ভুগছেন, অনেক চিকিৎসা নিয়েছেন, অনেক ঔষধ ডাক্তার দেখিয়েছেন। আসলে উনি এরকম কোনো ভালো রেজাল্ট পাচ্ছিলেন না। ওনার ব্যথাটা একটু কমে আবার আসে, একটু কমে আবার আসে, এইভাবে উনি অনেকটাই হতাশার মধ্যেই ছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা ওনাকে 10টা সেশন ফিজিওথেরাপি দিয়েছি, আমাদের আরো 4টা সেশন বাকি আছে। তো এই পর্যন্ত ওনার কতটুকু উন্নতি কি হয়েছে আমরা ওনার সরাসরি ওনার মুখ থেকে শুনবো। জি, আমি জিল্লুর রহমান সৈকত। আমার বাসা হলো উত্তর 11 নম্বর সেক্টরে। আসলে দীর্ঘ 20 ইয়ার্স আর প্লাস আমি প্রায় ২১-২২ বছর থেকে আমি আমার ঘাড় ব্যথা নিয়ে খুবই সাফার করতেছিলাম। তো এর মাঝখানে আমি অনেক অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি এবং ট্রিটমেন্টের জন্য আমি যোগাযোগ করেছি। ওনারা আসলে আমাকে ট্রিটমেন্ট করেছেন, বাট গতানুগতিকভাবেই কিছু হয়তো ব্যথার ওষুধ দিয়েছেন, কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছেন। একটা পর্যায়ে এসে ওনারা আমাকে বলেছেন যে এইটা একটা পর্যায়ে বয়সে আপনার মাসেলস স্পান্সে সমস্যা আছে, আর সার্ভাইকেলে কিছু সমস্যা আছে, এটা পার্মানেন্ট রিকভারির কোনো সম্ভাবনা নেই। যখনই ব্যথা হবে আমাদের দেখানো ব্যায়ামগুলো করবেন আর আপনি পেইন কিলারটা খাবেন। তো আমি আসলে স্যাটিসফাই ছিলাম না। আর আমার ফিজিওথেরাপির ব্যাপারে আমার একটু কনফিউশন ছিল, কারণ গতানুগতিক অনেক ফিজিওথেরাপিস্ট আছে বা ফিজিওথেরাপি চলে, কিন্তু এটার অত আউটকাম অত ভালো না। পরে আমার এক বন্ধু, ও রাজীব হাসান অন্তু, আমি উত্তরাতেই থাকি, আমরা খুব ক্লোজ ফ্রেন্ড। তো ও এয়ারপোর্টে লাখিস ক্যারি করার সময় ওর ঘাড়ের মধ্যে পিঠে একটু ব্যথা পেয়েছে। পরে ও আমাকে বলল যে চল, ভীষণ একটা নামকরা ফিজিওথেরাপি, আমি অনেক দিন থেকে কষ্ট পাচ্ছি, ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না, ওখানে গিয়ে একটু দেখি। তো ওখানে গিয়ে আমরা আসার পরে আমাদের ডাক্তার মাসুম ভাই, ওনার সাথে ওর পরিচয় হয়। পরে ও ট্রিটমেন্ট নেয়। ট্রিটমেন্ট নেওয়ার পরে ও খুব ভালো, বেশ ভালো অনুভব করে। তো এর মাঝখানে আমি আবার ভীষণ অসুস্থ হয়ে যাই। পরে আমি আমার বন্ধুর রেফারেন্সে এসে মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করি। পরে উনি খুব আন্তরিকভাবে আমাকে দীর্ঘক্ষণ সময় নিয়ে সব কিছু শুনে আমাকে উনি কিন্তু প্রথমেই কোনো ট্রিটমেন্ট করেন নাই। বলল যে আমরা গতানুগতিক ট্রিটমেন্ট করি না, আমি আপনাকে একটু এক্স-রে দিব, আমি দেখব, তারপর যে আমি ট্রিটমেন্টটা করবো, আপনার আসলেই কোন জায়গাতে কীভাবে কাজ করতে হয়। পরে আমি একদিন পরে আসছি, আসার পরে উনি আমাকে 14টা সেশনের জন্য বলল। তো আমি বললাম যে ঠিক আছে, আমি মানে চেষ্টা করি। আর এর এর আগেও আমি ভীষণ সম্পর্কে একটু খবর নিয়েছি, দেখলাম যে এটা রিলায়েবল এবং ওনাদের প্রচুর রুগী, ইভেন দেশের বাইরে থেকেও রুগী আসে এবং রেজাল্টও খুব ভালো, রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করে থাকে। পরে আমি বিসমিল্লাহ পরে শুরু করেছিলাম। করার পরে আমার প্রথম 3টা দেওয়ার পরেই আমি আস্তে আস্তে বেশ ভালো অনুভব করলাম। 7টা দেওয়ার পরে একেবারেই আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। 10টা মাস শেষ হয়েছে, আরও 4টা সেশন বাকি আছে। এবং মাসুম ভাই আমার এটাও বলছে যে আপনার সেশনগুলো শেষ হয়ে গেলেও আপনি চাইলে মাসে অন্তত একবার এসে আমার সাথে যদি সুযোগ থাকে আপনি যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সে সাপোর্ট দিব। তো আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এবং আমি মাসুম ভাইয়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। উনি ডাক্তার, ওনার সেবার কাজ করছেন, তারপর আমি কৃতজ্ঞ। এবং আমি আশা করি যে ভীষণ ওরা ওইভাবে ওনাদের কোয়ালিটিটা কন্টিনিউ করবে এবং আমি ওনাদের ভবিষ্যতে আরও ভালো করবে, এই শুভকামনা করি। আচ্ছা, জি জিল্লুর ভাই, অনেক ধন্যবাদ। আপনি যখন আমাদের সম্পর্কে জানেন বা আপনার ফ্রেন্ডের মাধ্যমে আসেন, তখনও কিন্তু আপনার একটা ট্রাস্ট ইস্যু ছিল। জি, যে আসলে আমি 22 বছর তো একটা সমস্যা নিয়ে ভুগতেছি, অনেক চিকিৎসা করলাম, জি, বা অনেক জায়গায় আপনি থেরাপিও নিয়েছিলেন। তো ফিজিওথেরাপির সময় আপনি অলরেডি বলেছেন যে আপনার আসলে খুব একটা ট্রাস্টেড ছিল ছিল না। না। তো আপনি যখন আমার সাথে আসেন, আমি প্রথম আপনাকে বলেছিলাম যে আসলে আমরা প্রপার একটা অ্যাসেসমেন্ট করব। জি, আসলে আপনার ব্যথাটা কেন যাচ্ছে না বা কেন বারবার ফিরে আসতেছে, এটা একটা প্রপার ডায়াগনোসিস দরকার। যার জন্য আমি আপনাকে প্রথমে একটা এক্স-রে করতে বলি। এক্স-রে করার পর আমরা ওনার সার্ভাইকালে যে অ্যালাইনমেন্টটা আছে সেটা দেখি। এরপরে যখন দেখছেন ওনার অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম নেই, ওনার ডিস্কে কোনো প্রবলেম নেই, তখন হচ্ছে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করি। অর্থাৎ ওনার মাসল ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো থাকতে পারে, ওনার পোশ্চার রিলেটেড যে প্রবলেমগুলো থাকতে পারে, জি, ওইগুলো নিয়ে আমরা ডিসকাস করি এবং ওইগুলো নিয়ে যখন আমরা ইভ্যালুয়েট করি তখন আমরা আসল কারণটা খুঁজে পাই। ওই অনুযায়ী আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান সাজাই এবং ওনাকে আমি এনশিওর করেছি যে আপনার আসলে 14টা সেশনের বেশি লাগবে না। হ্যাঁ?
তা আলহামদুলিল্লাহ 14 সেশন আমরা দেওয়াই লাগে নাই, 10টাতেই উনি একদম আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ। আর ওনার উনি হচ্ছে মূলত একজন প্রাইভেট জব হোল্ডার। জি, তো লম্বা সময় তো বসে থাকতে হয় বা একই ধ্যানে কম্পিউটারে কাজ করি। কম্পিউটারে কাজ করতে হয়। তো কম্পিউটারে কাজ করলে বা ডেস্ক জব করলে আসলে আমাদের নেক পেইন হবেই। এটা জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কারো না কারো এই নেক পেইনটা হবেই। তো আমাদের এই ওনার উদ্দেশ্যে এবং আমাদের এই ধরনের যে রোগীগুলো আছেন, আসলে সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা হয়তো ব্যথা নিয়ে দীর্ঘদিন ভুগছেন, হ্যাঁ? অনেক জায়গায় যাচ্ছেন, অনেক চিকিৎসা নিচ্ছেন, ঔষধ, ইনজেকশন, ইভেন অনেকে অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অনেক জায়গায় থেরাপিও নিচ্ছেন। আসলে কোথাও এরকম ভালো রেজাল্ট পাচ্ছেন না। তো আমি আপনার উদ্দেশ্যে বলবো যে অন্তত আপনারা একবার আমাদের কাছে আসুন। আমরা আপনাকে সঠিক একটা অ্যানালাইসিস করে, একটা ডায়াগনোসিস করি এবং আশা করছি যে আমাদের সঠিক ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী যদি আপনি চিকিৎসা নেন, আপনার এই সমস্যাটা সমাধান হবেই। তো ধন্যবাদ জিল্লুর ভাই। আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের না। সময় দিয়েছেন। আর ওনার জন্য আপনারা দোয়া করবেন। যেহেতু উনি এই লম্বা একটা সময়ে এই মানে ব্রেইন নিয়ে একটা ট্রমাটাইজ হয়ে গিয়েছিলেন। ওইটা থেকে উনি মুক্তি পেয়েছেন। ইনশাআল্লাহ যাতে উনি তার বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারেন, পেইন ফ্রি থাকতে পারেন। আমরা সেই দোয়া করি। আর আপনারা ভিশনের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে আমরা মানুষের সেবা দিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।